হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো আমার গোপুসোনার আজকে এখনো স্নান হয়নি। গোপুসোনাই উঠেছে, ঘুম থেকে উঠে মা ওকে দোল্লায় বসিয়ে দেয়, এখনো দোল্লায় বসে আছে। কি সুন্দর লাগছে দেখো, রাজার মতন দোল্লায় বসে আছে। আর মা এখন এই যে গোপুসোনার সব জিনিসপত্রগুলো মেজে ধুয়ে রাখছে আর কি। এখানটা পরিষ্কার করলো, টিভিটা সারানো হয়ে গেছে, ওর জন্য এখানটা গোপুর জায়গাটা পরিষ্কার করে নিল মা। আর এখন গেছে গোপুসোনার জল তুলতে, ওই যে মোটর চলছে, এখন গোপুসোনার জল তুলতে গেছে মা। এখানে এদের দেখো সব খাবার শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। পাখিগুলো এসে এসে ফিরে যাচ্ছে। আর মা কালকে একটু রুটির টুকরো দিয়েছিল, এই যেগুলো বড় বড় আছে আর শুকিয়ে গিয়ে শক্ত হয়ে গেছে, তো ওইটাকে নিয়ে টানাটানি করছে। এই যে খেতে আর পাচ্ছে না, এবার এদেরকে খাবারটা দিতে হবে গো। দেখো ওইখানে ওরাও বসে আছে, খাবার পায়নি। চলো মাকে জিজ্ঞাসা করি, মা এখনো দেয়নি কেন। এই দেখো আসছে আসছে আর না খেতে পেয়ে ফিরে ফিরে যাচ্ছে। ওই যেটুকু আছে ওটুকু নিয়েই খাচ্ছে আর কি। ও মা, তুমি আজকে পাখিদেরকে খেতে দাওনি? আর গপুকে কি করছো? গপুকে ডাইরেক্ট ও শ্যাম্পু বডি ওয়াশ করালে? আমি শ্যাম্পু বলে ফেলতে যাচ্ছিলাম। তুমি এই জন্য ওকে এখানে নিয়ে এসছো? কলের মধ্যে দিয়ে ডাইরেক্ট চান করাচ্ছে। দেখো মাথায় দেবে না কিন্তু, গায়ে দাও। মাথায় দিলে হাঁপিয়ে যাবে। হাতে করে দাও মাথাটা। হ্যাঁ দেখো গুপুর কাণ্ড, এখন বডি ওয়াশ করেছে। সত্যি বডি ওয়াশ করলে না গামলির মধ্যে দিয়ে গাটা ভালো মতন করে আর কি রগড়ানো যায় না, ধোয়ানো যায় না। আর এই বডি ওয়াশটা একটু পিচ্ছিল টাইপের, সেই জন্য বডি ওয়াশটা কয়। এইবার গপুকে ভালো করে মা স্নান করাবে। তোমার বডি ওয়াশটা কোথায় রাখলে? এইটা হচ্ছে ওর বডি ওয়াশ, আমি পরে নিয়ে তোমাদের দেখাবো। ওটা অনলাইনে একটা মানে ইনস্টাগ্রামে একটা পেজ থেকে আমি কিনেছিলাম। তো এই যে এখন আমার গোপুসোনা এবার ভালোভাবে স্নান করবে। আবার ওকে বেসিনে নিয়ে গিয়ে মা জল দিচ্ছিল বলে কেউ কিছু বললো না, ওটা ডাইরেক্ট কলের জল, ওখানেই পড়ে ওই বেসিনের ওখানে। মা তো আর বেসিনে ওকে বসিয়ে দেয়নি, মায়ের হাতে ছিল ও, সেই জন্য মা ওকে ওইভাবে করিয়েছে। এটা নিয়ে আবার কেউ কিছু বললো না। এই যে এখন ও এবার এখানে স্নান করবে।